ও সালোয়া ৮১ আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ভালোগুলো খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার গজব পতিত হবে আর যার উপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয় ৮২ আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতপর সৎ পথে চলতে থাকে ৮৩ হে মুসা কিসে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে তোমার কমকে পেছনে ফেলে ৮৪ মুসা বলল এই তো তারা আমার পিছনে হে আমার রব আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন ৮৫ আল্লাহ বললেন তোমার চলে আসার পর আমি তো তোমার কমকে পরীক্ষায় ফেলে দিয়েছি আর সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে ৮৬ তারপর মুসা ক্রোধ ও দুঃখ ভরে তার কওমের কাছে ফিরে গেল সে বলল এই কওম তোমাদের রব কি তোমাদের সাথে এক উত্তম ওয়াদা করেননি তোমাদের কাছে কি সেই ওয়াদার সময় দীর্ঘ হয়ে গেছে নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের রবের গজব পতিত হোক আই তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে ৮৭ তারা বলল আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি বরং কওমের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি অনুরূপভাবে সামিরিও ফেলে দিয়েছে ৮৮ তারপর সে তাদের জন্য একটা গো বাছলের প্রতিকৃতি বের করে আনল যার ছিল আওয়াজ তখন তারা বলল এটাই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ কিন্তু সে এ কথা ভুলে গেছে ৮৯ তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না